সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটাই আমাদের শেষ পর্ব। তো আশা করছি আপনারা ভিডিওটা না টেনেই দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক খুলনা থেকে 120 কিলোমিটার দূরে কয়রার মহেশ্বরীপুর, দক্ষিণ মহেশ্বরীপুরে। তো হ্যাঁ, ওই দাদা আমাকে আর কি সুন্দরবনের গহীনে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আরেকটা খালে আছি। এই খালটার নাম কি দাদা? একটা ছোট খাল, নামবিহীন। একদম দেখেন কি পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, শহরে কোলাহল মুক্ত, কোনো কোলাহল নাই একদম। ওপারে হ্যাঁ, ওপারে যে বসতির মাঝে মাঝে মানুষের হাঁক ডাক শোনা যাচ্ছে, কিন্তু তার বাইরে কিন্তু এদিকে আসলে কোনো কোলাহল নাই। মাঝে মাঝে পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে। দাদা আমাকে আরেকটা খালে নিয়ে যাবে বলছে, এই সেই খাল। আর হচ্ছে মূল নদী কিন্তু এইটা সেই বড় নদী, মহিষা নদী। আমি দেবব্রত আজকে এসেছিলাম। আমার এই খালটা কি ওই খালে গেছে? এটা আলাদা। ও দেখেন কত বৈচিত্র্য একটা এই সুন্দরবনে। আমি আসলে আমার আজকের ভ্রমণটা সার্থক। আমি একটু এদিক ফিরে, বাবা দেখেন আমি পড়েই যাচ্ছিলাম। তো আমরা ভিতরে যাচ্ছি, একদম শান্ত সুনিবিড়। হ্যাঁ তাই, হ্যাঁ। ও আমরা বেশি ভিতরে যাব দাদা? উনি বলছেন। আসলে ভয় পাচ্ছি আমি। এখানে একদম শান্ত, একদম মানে যদি গাছের পাতাও পড়লে শব্দ পাওয়া যাচ্ছে। দেখেন আমি আসলে মানুষের লাইফে কখন কি ঘটবে বলা যায় না। আমি আজকে সকালে যখন বেরিয়েছিলাম চিন্তাও করিনি যে আমি সুন্দরবনের ভিতরে ঢুকবো। ইভেন এখানে আসার পরে একসময় মনে হলো কি আমি একটু সুন্দরবনের ভিতরে ঢুকবো। তো এখানে কয়েকজন ভাই ছিল, ওদের বললে ওরা এই দাদাকে আমার সাথে দিয়েছেন। দাদা এখানকারই বাসিন্দা, উনি কন্টিনিউয়াসলি সুন্দরবনের ভিতরেই আসেন। উনি একজন কাঁকড়া কাঁকড়া মাছ মারেন উনি। ওনার জঙ্গলে ঢোকার জন্য সরকারি অনুমতি আছে। তো এখন আমরা দাদা ফিরি, দাদা ফিরি ফিরি, যেহেতু আমি আমি সবসময় মানে কি আরেকজন থাকলে এ করতাম। তো আমি সুন্দরবন ভ্রমণের উপরে আজকের যে হ্যাঁ যে এটা করলাম, আশা করছি আপনারা দেখবেন। এখানে আসতে হলে কয়রায় আসতে হবে, কয়রার থেকে এখানে আসতে পারবেন। তবে পুরো কয়রা উপজেলাটাই কিন্তু সুন্দরবনের ভিতরেই অবস্থিত, কারণ কয়রা উপজেলা তিন ধারেই মোটামুটি সুন্দরবন। দেখেন ভালো লাগছে, বেরিয়ে যেতে ইচ্ছা করছে না, ওর ভিতরে ঢুকলে ভয় ভয় লাগে। এটাই হচ্ছে সুন্দরবনের প্রকৃতি, যে আপনি ভিতরে ঢুকলে ভয় লাগবে কিন্তু বাইরে যেতে ইচ্ছা করবে না। আবার আমি এখন এখন কিন্তু ভালো লাগছে না আবার যে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, সময় স্বল্পতা। এক সময় আসবো, সারাদিন থাকবো, সাথে আরেকজনকে নিয়ে আসবো। আমরা তখন ঘুরবো। যাচ্ছি আমাদের গন্তব্যে, ঠিক ওপার লোকালয়, ওখানে ফিরে যাচ্ছি। ভালো লাগলো আজকের সুন্দরবন ভ্রমণটা। আমার ঐতিহ্যের জানালা পেজের সাথে আপনারা একটু থাকবেন। হ্যাঁ এইটা এই যে এই দেখেন সুন্দরী গাছ। হয়তো আলো মানে আপনার একটু বেশি লাইটের কারণে বোঝা যাচ্ছে না, তবে এই যে সুন্দরবনের যে গাছ, যে নামে সুন্দরবন, সেই সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারে কিন্তু এই বনের নামকরণ করা হয়েছে। তবে গাছের নাম অনুসারে নামকরণ করা হোক বা না হোক, আসলেই কিন্তু সুন্দর, বেশ চার্মিং, বেশ অ্যাট্রাকটিভ। মানুষকে আকর্ষণ করার সব ক্ষমতাই কিন্তু সুন্দরবনে আছে। সেই আকর্ষণ ক্ষমতার জোরেই কিন্তু আমি আজকে ঠিক দেখেন এই ছোট নৌকা, আর কত বড় নদী, এই নদী পার হয়ে কিন্তু আমি চলে আসছি। তো আমরা এখন ঠিক ওপারে ফিরবো। দাদা এই হচ্ছে এই দাদা, আমরা ওপারে ছিলাম, চলে আসলাম। আমাদের ফিরতে হবে, আমাকে আবার আমার কাজে। তো দাদাকে ধন্যবাদ। একটু পরেই দাদা আমাকে নিয়ে গেছিল, এই কাঠে পরে উঠবো তাই তো? আচ্ছা আমি কিন্তু
এই হচ্ছে আমার ভ্রমণের সেই নৌকা, আমি যেটাতে ছিলাম। দেখেন কত ছোট একটা নৌকা, আর নদীটাও বেশ বড়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওটা একটু দেখবেন। ধন্যবাদ।